ইহিদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো বাপা পিঠা। এই বাপা পিঠাটা একদম কম সময়ে আর কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। এই বাপা পিঠাটা কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই বাপা পিঠাটা কীভাবে বানালাম সেটা আমরা একবার দেখে আসি। বাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, আর দিয়ে দিব আমি গুঁড়ো করা চিনি। দিয়ে আমি হাতের সাহায্যে এগুলি একসাথে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে এখানে কুসুম গরম পানিটা দিয়ে এইভাবে আমি গুঁড়াগুলি হাতের সাহায্যে মিক্স করে নেব। আপনারা অবশ্যই পানিটা অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাঁশের চালনের সাহায্যে এটাকে চেলে নেব। দেখেন গুঁড়াটা কতটাই জোরজোরে হয়েছে। তো আমি এখন এইটাকে আমি চেলে নিব। তো আমি দেখেন বাঁশের চালন দিয়ে এটাকে আমি চেলে নিয়েছি। দেখেন গুঁড়াটা কতটাই জোরজোরে হয়েছে, খুব সুন্দর তুলতুলে হয়েছে গুঁড়াটা। এখন আমি এখানে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আরও পরিমাণে সাদা তিল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তিলটা নাও দিতে পারেন। তেলটা আমি ভেজে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি কিছু পরিমাণে ছোলা বাদাম। এখন আমি হাতের সাহায্যে সবগুলি মিক্স করে নিব। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন আমি একটা বাটির মাঝে অল্প অল্প করে গুঁড়াটা উঠিয়ে নিব। এভাবে আপনারা গুঁড়াটা দিয়ে দিবেন। দিয়ে এর উপরে আমি দিয়ে দেব ভেজে রাখা তিল। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দেব অল্প করে নারকেল কোরানো। এর উপরে আবারও আমি দিয়ে দেব চাউলের গুঁড়াটা। এভাবে আমি একে একে দিতে থাকবো আর উপকরণগুলি আর মাছ বরাবর আমি ভরে দিই। তো এইভাবে উপরে একটার উপরে একটা আমি দিয়ে দিব, আর এইভাবে হাতে অল্প করে আমি চাপা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটাকে ভালো করে চাপা দিয়ে নিতে হবে। এখন আমি এর উপরে আবারও ভেজে রাখা তেলটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। কোরানো নারকেলটা দিয়ে দিব অল্প পরিমাণে। আর এখানে আমি দিয়ে দিব অল্প অল্প করে আখের গুড়। আখের গুড়টা দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়, খেতেও অনেকটাই মজাদার হয়। এইভাবে বাপা পিঠা বানিয়ে আপনারা ঘরে ট্রাই করতে পারেন। কিন্তু আমরা ছোট ছোট বাপা পিঠা বানিয়ে থাকি। এই বড় সাইজের বাপা পিঠাটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়। আপনারা ঘরে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তো আমি সবগুলি চাউলের গুঁড়া এর উপরে দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প করে চাপা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিয়েছি। এখন আমি এর উপরে আবারও সাদা তিলটা অল্প পরিমাণে দিয়ে দিব, আর দিয়ে দেব আমি কোরানো নারকেল। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিলাম। এখন আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় ভাপে দিয়ে দেব। এখানে আমি একটা পাতিলে সাদা সুতির কাপড় বেঁধে নিয়েছি। এখানে আমি পিঠাটা দিয়ে দেব।
একদম লাহে করে পিঠাটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিব। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এইভাবে বড় সাইজের ভাপা পিঠা বানালে কিন্তু অনেকটাই সুন্দর হয়। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে কিন্তু খেতেও অনেকটাই মজার হবে। এখন আমি পিঠাটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখেন পিঠাটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। এইভাবে ভাপা পিঠা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। আপনারা সকাল বা বিকালে নাস্তার জন্য এই ভাপা পিঠাটা বানিয়ে ঘরে একবার ট্রাই করতে পারেন। অনেকটাই সুন্দর হয় পিঠাগুলি, আর খেতেও অনেকটাই মজাদার হয়। দেখেন আমি এখান থেকে একটা টুকরো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এর ভিতরটা কত সুন্দর তুলতুলে হয়েছে। তাহলে আজকের এই ভাপা পিঠার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।